দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। ভারী বৃষ্টিপাত বন্ধ হওয়ায় উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও বিপদসীমার উপরে রয়েছে কয়েকটি নদ নদীর পানি। পানিবন্দী হয়ে আছে হাজার হাজার মানুষ। জামালপুরে যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি ২০ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ও সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে ১২ সেন্টিমিটার করে কমে বিপদসীমার ৮২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নওগাঁর ছোট যমুনা নদী, আত্রাই ও নাগর নদীর পানি কমতে শুরু করেছে, তবে অপরিবর্তিত আছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি। ব্রহ্মপুত্রের পানি চিলমারি, হাতিয়া ও নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে অতি বৃষ্টির কারণে সৃষ্ট কক্সবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। দর্শক, এবার আমরা কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানবো। সহকর্মী ইউনুস আলী রয়েছেন সেখানে। ইউনুস, কুড়িগ্রামে নদ নদীর অবস্থার সার্বিক বন্যা পরিস্থিতির কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? নাদিরা, কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা এবং দুধকুমারের পানি কিছুটা হ্রাস পেলেও ব্রহ্মপুত্রের ৩টি পয়েন্টে পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সবচেয়ে বিপাকে পড়েছে ব্রহ্মপুত্র তীরবর্তী ৫৫টা ইউনিয়নের প্রায় ২ লক্ষাধিক মানুষ। গত ১০ থেকে ১৫ দিন যাবৎ বন্যার পানিতে প্লাবিত হওয়ায় তাদের মধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে। তাদের হাতে কাজ না থাকায় তারা পরিবার পরিজন নিয়ে মানবত জীবনযাপন করছে। অন্যদিকে কৃষি বিভাগ জানিয়েছে এই বন্যায় প্রায় ৭,৫০০ হেক্টর জমির পাট, বীজতলা সহ মৌসুমী ফসল বিনষ্ট হয়েছে। সড়ক যোগাযোগ এবং ঘরবাড়িতে পানি থাকা বানভাসীরা বাড়িতে ফিরতে পারতেছে না, ফলে তাদের অবর্ণীয় দুঃখ কষ্ট রয়েছে এবং অনেক পরিবার বাদে আশ্রয় নিয়ে গবাদি পশু সহ মানবেতর জীবনযাপন করছে। এদিকে জেলা প্রশাসন থেকে বানভাসীদের জন্য ৫৫৭ মেট্রিক টন চাল এবং ৩৩ লক্ষ টাকা এবং ২৫,০০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছে বানভাসীর তুলনায় ত্রাণ পরিমাণ কম থাকায় সবার কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। নাদিরা। ইউনুস, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন ইউনুস আলী। ভারী বৃষ্টিতে কিছুক্ষণ আগে আপনাদেরকে জানাচ্ছিলাম যে কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে ভারী বৃষ্টিতে কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাহাড় ধসের সম্ভাবনাও দেখা দিয়েছে। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, এই মুহূর্তে কক্সবাজারের বৃষ্টিপাত কেমন হচ্ছে আর রাস্তাঘাটের অবস্থা জানাবেন। পাহাড় ধসের একটি তথ্য দিলাম আমরা দর্শকদেরকে, আসলে সার্বিক পরিস্থিতি জানাবেন। নাদিরা, আপনি জানেন যে গত বুধবার এবং বৃহস্পতিবারে ভারী বর্ষণ হয়েছে কক্সবাজারে, এবং গতকাল এবং আজকে তেমন কোনো বৃষ্টি নেই। এখন এই মুহূর্তে অবশ্যই জলমলের রৌদ্র, আকাশ অত্যন্ত পরিষ্কার। বলতে গেলে আসলে কক্সবাজারের নিম্নাঞ্চলগুলো এখনো জলবদ্ধতা, জল আটকে আছে এবং কোথাও পানি সরানোর যাচ্ছে না, এবং কক্সবাজারের পৌরসভার লোকজনের কাজ করতেছে পানি সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু এখনো সম্ভব হয়নি। তবে বেশিরভাগ নিম্নাঞ্চল এখনো পানিতে নিমজ্জিত। তবে আমরা যেটা বলতে চাই, কক্সবাজারের কথা বলছিলাম কক্সবাজারের পৌর মেয়র মাহবুর রহমানের সাথে। তিনি যেটা জানিয়েছেন, কক্সবাজারের পাহাড় কাটার মূল সমস্যার কারণে এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। তিনি যেটা বলতে চেয়েছেন, তিনি বলেছেন কক্সবাজারের যে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং ড্রেনগুলো যেগুলো আছে সেগুলো পাহাড়ের মাটি এসে ভরাট হয়ে যাওয়ার কারণে পানিগুলো রাস্তার উপর দিয়ে চলাচল করতেছে, যার কারণে পানিগুলো লোকাল হয়ে চলে গেছে এবং নিম্নাঞ্চলে জমা হয়ে আছে। এবং নালা যেসব করা হয়েছে সেগুলো প্রতিবন্ধকতার কারণে, বিভিন্ন ময়লা আবর্জনা ফেলার কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যার কারণে পানি কোথাও যেতে পারছে না। এই অবস্থার উন্নতির জন্য তিনি দ্রুত ব্যবস্থা নেবেন। যেখানে প্রতিবন্ধকতা আছে সেগুলো অপসারণের মাঠে নেমেছেন বলে তিনি জানিয়েছেন। যেখানে নালার সমস্যা আছে সেই সমস্যা সমাধানে তিনি কাজ করবেন। তবে আরেকটা বিষয় যেটা জানিয়েছেন, পাহাড় ধসের আশঙ্কা থেকেই যাচ্ছে। যদি আবার প্রবল বর্ষণ হয় তাহলে পাহাড় ধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাহাড় ধসে যেহেতু গত পরশু বৃহস্পতিবারে 4 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, এবং যদি বৃষ্টি হয় পাহাড় ধস হতেই পারে, অসম্ভব কিছু না। তবে সেই বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন। নাদিরা। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন হারুনুর রশিদ।
কেউ ডাকেন গরিবের হোটেল, কেউ বা জয়নালের হোটেল। ভিক্ষুক, পথচারী সহ ক্ষুধার্তদের কাছে এখন এসব নামেই পরিচিত বগুড়ার ভাই ভাই হোটেলটি। 24 বছর ধরে সপ্তাহে একবেলা সেখানে বিনা পয়সায় খাচ্ছেন অসহায় মানুষজন। জয়নাল আবেদিনের বাবা মা মারা যান 1999 সালে। এরপর থেকেই সপ্তাহের প্রতি বুধবার গরিব অসহায়দের একবেলা খাবার দেয়া শুরু করেন তিনি। 2016 সালে জয়নাল মারা গেলেও খাবার বিতরণ থামেনি। বরগুনার আমতলী উপজেলার মেয়র মার্কেটে এখন তার ছেলেরা চালান ভাই ভাই হোটেল। খাবারের তালিকায় কোনোদিন থাকে ভাত, গরুর মাংস, কোনোদিন মুরগির মাংস, মাছ, মাঝে মধ্যে খিচুড়ি থাকে। এছাড়া থাকে মৌসুমী ফল, আম, কাঁঠালও। অনেকে হোটেলে বসে খেয়ে যান, আবার অনেকে নিয়েও যান পরিবারের জন্য। আমি প্রত্যেক দিনই আই, প্রত্যেক বুধবার আই আমি। হ্যাঁ, পাঙ্গাস মাছ দিয়া মুখ আসে বাড়ি বিয়েতে খাইতে না, কত কষ্ট করে খাই, বিয়ে খাই। বিনামূল্যে পেট ভরে খেতে পেরে খুশি অসহায় মানুষেরা। আমরা দোয়া করি আল্লাহ পাক তারে খাওয়ানোর তৌফিক দেয়, আরও জানি সে এরকম আমাকে ল্যাংরা খরাতি আছে যারা একজনের সবাই 2টা ডাইল ভাত সে খাওয়াইতে পারে। আমি আইছি একদিন নতুন, আর আইনি এই সময় ভাত তো খাইনি, আমার গাড়ি গিয়ে আসছে না, খাইয়ে নিয়ে বাড়ি নিয়ে যাবে খাওয়া। অনাহারী মানুষের মুখে খাবার তুলে দিয়ে শান্তি খুঁজে পান হোটেল মালিকরা। আমরা যতদিন বেঁচে থাকবো, এই প্রতিষ্ঠান যতদিন থাকবে, এরকম যত আসুক। আজকে আমার মনে হয় যে 150 ওভার হয়েছে, আমাদের এতে অনুমানে 150 আজকে ওভার হয়েছে। তো আশা করি আরও ভবিষ্যতে আরও যত আসবে আমরা দেবো, এতে কোনো কৃপণতা করবো না। যতদিন এই হোটেল থাকবে ততদিন গরিব অসহায়দের খাবার খাওয়ানোর কাজ চালিয়ে যাবেন বলেও জানান তিনি। দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, এবার এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানাবো। আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোতে শিরোনাম করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে 700 কোটি টাকা ব্যয়, তবু ডুবলো ঢাকা। গতকাল যে বৃষ্টির কারণে পুরো ঢাকা শহর জলাবদ্ধতায় পরিপূর্ণ হয়ে যায়, সেই খবরটি এখানে শিরোনাম করা হয়েছে। এছাড়াও সংসদ সদস্যদের টানাটানি, 6 বছরে হয়নি একটি গুদামও, এইটিও একটি শিরোনাম করা হয়েছে। এটা হচ্ছে বিসিআইসির সারের গুদাম নিয়ে এটি একটি বিশেষ প্রতিবেদন। এছাড়াও আন্তর্জাতিক খবর রয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে একটি খবর রয়েছে। দর্শক, এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। দৈনিক সমকালেও কিন্তু একটি বিশেষ প্রতিবেদন রয়েছে বৃষ্টির খবরটির পাশাপাশি। সরকারি সহায়তার সমতায় স্কিমে নিবন্ধন বেশি, এটি আসলে সর্বজনীন যে পেনশন ব্যবস্থা সেই বিষয় নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। এছাড়াও বৃষ্টিতে ভাসল রাজধানী, সেই খবরটিও রয়েছে। দর্শক, আজকে এই ছিল আমার কাছে দৈনিক পত্রিকার শিরোনাম। এর সাথে শেষ করছি এখনকার মতো। আমাদের পরের খবর বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।